নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বুম বাবা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বলবো স্ত্রী বশীকরণে কাপালিক যোগ মন্ত্র প্রয়োগ। চলুন তাহলে শুরু করা যাক। তন্ত্রমন্ত্র হলো একটি আধ্যাত্মিক অনুশীলন যা বিভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্যের মধ্যে পাওয়া যায়, তাই এটি একটি নির্দিষ্ট দেশের জন্য নির্দিষ্ট নয়। যাই হোক, এটি হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মে বিশেষভাবে প্রচলিত। এছাড়াও ভারতে পাওয়া সমস্ত ধর্মগুলো বর্তমানে কোনো না কোনোভাবে তন্ত্রমন্ত্র চর্চা করে আসছে। এই তন্ত্রমন্ত্রগুলো বিভিন্ন কাজে ব্যবহার হয়, তার মধ্যে একটি হচ্ছে বশীকরণ। এই প্রবন্ধে আমরা বশীকরণের যে মন্ত্রটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে কাপালিক যোগ। কাপালিক যোগ খুবই শক্তিশালী তন্ত্রবিদ্যা। এখানে মন্ত্রের সাথে একাধিক দ্রব্যবস্তু সংযোজন করা হয়, যার মধ্যে কিছু কিছু খুবই দুর্লভ এবং দুষ্প্রাপ্য হয়ে থাকে। এটি প্রয়োগে অনেক সাহস বা সাহসিকতার প্রয়োজন হয়। এই কাপালি যোগ তন্ত্রমন্ত্র অসৎ কাজে ব্যবহার করলে সাধকের ক্ষতির সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আপনি যদি এটি ব্যবহার করেন তাহলে অনেক ভেবেচিন্তে এর পদক্ষেপ নেবেন। কপালং মানুষ গৃহ কনকস্য ফলা নিচ কর্পু মধু সংযুক্তং নিঘিষ্ঠং তিলকেন চ নারী বা পুরুষো হনেন বস্য ভবতি নিত্যস এসো কাপালিক যোগ বশিষ্ঠস্য শুভং মত। মনুষ্যের কপালের অস্থি, ধুতরার ফল, কর্পূর ও মধু এই সকল একত্রে করিয়া যে ব্যক্তি স্ত্রীয় কপালে তিলক করিবে, সেই ব্যক্তি এই তিলক প্রভাবে স্ত্রী কিংবা পুরুষ সকলেই তাহার বশীভূত হবে। এই কাপালি বশিষ্ঠ মুনি বলিয়াছেন, সৎকর্মের দিক লক্ষ্য করলে দেখা যায় শুক্র অথবা বড়িবারে পড়ে এমন নবমী, দশমী, একাদশী বা অমাবস্যা তিথিতে সূর্য উদয়ের পর সকাল 10টার আগেই এই কর্ম সম্পন্ন করলে উত্তম ফল লাভ হন। তবে এই ধরনের কাজ করতে প্রথমেই গুরুর অনুমতি প্রয়োজন। অনুমতি নিতে যোগাযোগ করুন বুম বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো বন্ধুরা, আজ তাহলে এতটুকুই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।